হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকাল সকাল দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে ভোর রাতেই রান্না করে স্নান টান করে একবারে পুজো দেওয়া কমপ্লিট। টাইম বাজে 3:20। এর মধ্যে আমার কিন্তু যেহেতু আজকে রথযাত্রা আমি নিরামিষ খাবো বলে নিরামিষ রান্না করেছি। এই দেখো মটর ডাল করেছি লাউ শাক দিয়ে, লাউ শাকের পাতা দিয়ে, ডাটা নেই। আর দাঁড়াও খুলে দেখাই, দেখো আমার ঘরের অবস্থা। ঘুরতে গেছিলাম, এখানের অবস্থা। এখানে আমার স্ট্রিট ডগরা তো নিরামিষ খাবে না, ওদের জন্য এই যে মাথা বের করে রেখেছি, ভাত বসাবো। দেখো এখন ঘুম আসছিল না, সেই কারণেই আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম যে না এই কাজগুলোই গুছিয়ে ফেলি। যেহেতু নিরামিষ খাবো সেই কারণের জন্য আমি টেবিলগুলো সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তোমরা তো দেখেইছো এবং জানো, আমাদের ব্লগ দেখো যারা, যে আমরা নিরামিষ খাই না বললেই চলে। কারণ সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই, আমার ছেলে, এরা তো পছন্দ করে না। আর এদের সাথে সাথে থাকতে থাকতে আমারও এরকম অভ্যাস হয়ে গেছে, আমিও এখন নিরামিষ খেতে পারি না। কিন্তু কিছু কিছু সময় সংসারের মঙ্গলের জন্য কিন্তু নিরামিষটা খাওয়া প্রত্যেকটা মানুষকেই দরকার। তো সেই জন্য আমি ভাবলাম যে নিরামিষ যখন খাবো তাহলে এগুলো একটু ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই, সেটাই করছিলাম। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। ভাবছি যখন রান্নাই কমপ্লিট করে ফেলেছি তাহলে একবারে স্নান করে পুজোটাও দিয়ে ফেলি। সব কাজ গুছিয়ে নিলাম। আর কাজ গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে সকালে আমার অনেক কন্টেন্ট বানানোর আছে, আমি পেরে উঠবো না। কারণ এখন আমি যদি ঘুমাই তাহলে আমার উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে, কন্টেন্ট হবে না। তোমাদের দাদাভাই আবার কর্মস্থানে যাওয়ার ব্যাপার থাকবে, তাই রান্নাটা সেরে ফেললাম। আমার দিকে তাকিও না, আমার রান্নাগুলো দেখো। টাইম বাজে 3:20। এর মধ্যে আমার কিন্তু যেহেতু আজকে রথযাত্রা আমি নিরামিষ খাবো বলে নিরামিষ রান্না করেছি। এই দেখো মটর ডাল করেছি লাউ শাক দিয়ে, লাউ শাকের পাতা দিয়ে, ডাটা নেই। আর দাঁড়াও খুলে দেখাই, পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। যেহেতু আজকে রথযাত্রা, তো জগন্নাথ যেহেতু আসছে সেহেতু নিরামিষ খাবো বলে তোমার দাদাভাইকে বলেছিলাম পনির আনতে, পনির নিয়ে এসছে। তাই পনির দিয়ে আলু দিয়ে নিরামিষ করেই এখানে তরকারি করেছি। আর এখানে হচ্ছে কচু ভেজেছি, শোলা কিছু ভাজা, ঠিক আছে, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে মটর ডাল করেছি, লাউ শাক ছিল না, লাউ শাকের পাতা ছিল, পাতা দিয়ে। এই হচ্ছে মেনু। ভাতটা সকালবেলা গরম গরম করে নেব, ওটা করে তো আর মানে করতে তো বেশি সময় লাগবে না। তো যাই হোক, আপাতত রান্না আমার কমপ্লিট। দেখো আমার ঘরের অবস্থা। ঘুরতে গেছিলাম, সেখানে জামা কাপড়ও রয়েছে, প্লাস বৃষ্টি পড়েছিল বলে সব ঘরে মেলে দিয়ে গেছিলাম, সেগুলো সব এইভাবে লাট করে রাখা। এইগুলো আগে সব গুছাবো। এখন কাকিমা বাসন মেজে গেছিলো, বাসন সব তোলা হয়নি। আর এই যে এখানের অবস্থা। আর এখানে আমার স্ট্রিট ডগরা তো নিরামিষ খাবে না, ওদের জন্য এই যে মাথা বের করে রেখেছি, ভাত বসাবো। দেখো এখন কেউ দেখুন আমার রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে দেখাবো। দেখো রান্নাঘর আমি কিন্তু গুছিয়ে ফেলেছি পুরো একদম, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। আর ডগিদের ভাত বসিয়ে দিয়েছি, আমাদেরটা একটু বেলা করেই বসাবো। বাসনও সব গুছানো হয়ে গেছে। চলো, এখানে গুছানো কমপ্লিট হয়ে গেছে, যেরকম দেখেছিলে সেরকমটি নেই, সব গুছিয়ে ফেলেছি। চলো, কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার গোপু সোনাকে, আমার গোবিন্দকে, তারা মাকে, ভোলা বাবাকে, গুরুদেবকে, সবাইকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু শোবো, ঠিক আছে, মন্দির বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটু সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন সন্তার সাথে ঝগড়া না করি। লেট হয়ে গেছে আমার, এইদিকে ঘুরিতে থাকো 6:10 হয়ে একটু আমার এইদিকে লেট মানে সারা দিনটা আমার লেট। ঠিক বলেছো, আলুর চিপস লাগবে, আদা লাগবে, কালকের জন্য কাতলা মাছ নিয়ে আসবে 3-4 কেজি। ঠিক আছে,
আলু পেঁয়াজ এগুলো তো আছেই ঘরের সব। কালকে থেকে ছুটি পাই তো কালকে থেকে ছুটি নিয়ে নেবো। কালকে কত তারিখ? কালকে হচ্ছে 17 এত তাড়াতাড়ি? কালকে 17 তারিখ। চলো বন্ধুরা, ঘড়িতে বাজে হচ্ছে কটা? 1:30। 1:30। এই যে খেতে বসেছে। কেমন হয়েছে রান্না আজকে? সত্যি মন থেকে বলছো তো? হেভি। আর আমি এই যে কি বলে এটা, গাঠি কচু ভাজা, এত ভালো লাগে আমার খেতে, তোমাদের বোঝাতে পারবো না। দেখো, বলেছিলাম না আলুর চিপস তোমাদের দাদাভাইকে দিয়ে আনার পর, দেখো নিয়ে এসছে। আমরা কিন্তু ফাইনালি খেতে বসে গেছি। এখন ঘড়িতে বাজে কটা গো? 1:30। 1:30 বাজে। কেমন হয়েছে রান্না আজকে? হেভি। সত্যি মন থেকে বলছো? নিরামিষ খাবার এরকম এত হেভি লাগছে? সব থেকে বেশি ভালো লাগে আমার কি জানো, এই ডালটা লাউ পাতা দিয়ে। আমি কি দিয়ে খাচ্ছি জানো? কচু দিয়ে। কচু, বাঙালিরা কচু খায় না, সেই কচু দিয়ে গাঠি কচু ভাজা, এত সুন্দর। এই রেসিপিটা তোমরা একবার করো বাড়িতে। আমি মানে যারা একটু তেলে ভাজা পছন্দ করো, ভাজাভুজি পছন্দ করো, আমি 100% শিওর বললাম তোমাদের এটা ভালো লাগবে। আর কচু বাটার রেসিপিটা তোমাদেরকে আমি দিয়েছি নাকি, না দিইনি মনে হয়, যাই হোক শর্টসে পেয়ে যাবে। কচু বাটার রেসিপিতে যেরকম কষটাকে ঝরাতে হয়, এটা কিচ্ছু করতে হয় না। এটা আলু ভাজার মতন ধুয়ে একদম তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলে, নুন হলুদ দিয়ে, যদি মিষ্টি খাও মিষ্টি দিতে পারো, আমরা মিষ্টি দিইনি, দিয়ে ভাজবে, এত সুন্দর লাগে। মানে এক থালা গরম ভাত ওই দিয়েই খেয়ে নেবে। চলো খেয়ে নিই। আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে দে ওই বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে গেছে, ঠিক আছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘুম থেকে উঠে দেখছি টিপ 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 করে বৃষ্টি পড়ছে। উঠলাম কখন জানো? 1-1.5 ঘন্টা আগে উঠেছি। চলো আবার পরে আসবো। চলো, সকাল সকাল ফাইনালি আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। জবা ফুল পেলাম না গো মায়ের পায়ে দেওয়ার জন্য, অল্প 2-1টা ফুল ফুটেছিল, সেটাই নিয়ে এসে আপাতত পুজো দিলাম। তোমার দাদাভাইকে যদি বলতাম গাঁদা ফুল নিয়ে আসতো, কিন্তু আমি তো এত ভোরবেলা পুজো দেবো এরকম কোনো পরিকল্পনা ছিল না। সারাদিন বেশ ব্যস্ততায় কেটেছে, তো ওর জন্য চলে এলাম সন্ধ্যাবেলা। এখন দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করি।